সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার এক ভাই অনুরোধ করছেন ব্যাংকে, আমরা এভাবে তো টপিক করেছি ভাই, ব্যাংকে টাকা রাখার সম্পর্কে উনি প্রশ্ন করেছেন যে আমরা ব্যাংকে যে টাকা রাখবো, ডিপোজিট করব, টাকা করব, ব্যাংকগুলির ব্যাপারে আপনি বলছেন যে ব্যাংক। ভাই আমি প্রথমে একটা কথা বলি, লেনদেন সম্পূর্ণই ইসলামিক ভিত্তিক হতে হবে। ইসলামে 17টা হাতে লেনদেন বৈধ করেছেন। আপনি যদি খুব ভালো করে 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত দেখেন, তাহলে দেখবেন যে এখানে 17টা হাতে আল্লাহ লেনদেন বৈধ করেছেন। এখন বৈধতা হবে তো তখন যখন আপনি মুমিন হবেন। এখন একটা ব্যাংক তারা যদি নিজেরা যদি লিখে শরিয়া ভিত্তিক ব্যাংক, আমরা তো অনেক ব্যাংক দেখি শরিয়া ভিত্তিক ব্যাংক, তো শরিয়াতের মালিক কে? আল্লাহ বলছে সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর, শরিয়তের মালিক হয়েছি আমি। আর 21 নম্বর মানে 42 নম্বর সূরার যে 21 নম্বর আয়াতের মধ্যে আসছে যে তোমাদের মধ্যে কেউ আছে যে সে শরীয়ত দিবে আর আমি এটা মেনে নেব। তো এখন দেখুন, আমি আপনাকে বলি, আপনি দেখুন, ভালো করে দেখুন, যাচাই করে দেখুন, যারা শরিয়া ভিত্তিক বেন লেখে, শরিয়া ভিত্তিক লেনদেন লেখে, যারা শরিয়া ভিত্তিক ডিপোজিট লেখে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী লেখে, এই শরীয়তের সিটাফোটা কি কোরআনের মধ্যে, কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে? মানে তারা যে সমস্ত শরিয়া ভিত্তিক লেনদেন এরা করে নাম দেয়, ইসলামিক নাম দেয়, ইসলামের নামটা ব্যবহার করে, তার সিটাফোটাও এই ব্যাংকগুলির মধ্যে নেই। আল্লাহ তো ব্যাংক দিতে নিষেধ করেন নাই। আল্লাহ কোথাও কোরআনের এমন একটা শব্দ নাই যে কোরআনে যে আল্লাহ ব্যাংক সিস্টেম হাত যে আছে, ব্যাংকিং সিস্টেম হাত যেটা আসছে যে এটা আল্লাহ নিষেধ করেছেন। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে ব্যাংকিং হাত আল্লাহ নিষেধ করেছেন। তো ব্যাংকিং হাতটা তো হতে হবে কোরআন ভিত্তিক, কোরআনে শরিয়া ভিত্তিক। কিন্তু তারা তো মাযহাব ভিত্তিক, তাদের বুজুর্গানের দিন, আশেকানের দিন, কুতুবে রাব্বানি, গাউসুল আজম, এই সমস্ত পীরের, এই সমস্ত দিনে মানে লাহওয়াল হাদিসের ভিত্তি অনুসারে এই ব্যাংকগুলি কী করছে, তারা পরিচালিত করছে, নাম দিছে কোরআনের ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়তটা কি ওরা কি বুঝে, ওরা কি জানে? মহান আল্লাহ 22 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে যে আছে যে আর আমি প্রত্যেকটা লোকের জন্য বিধান নির্ধারিত করে দিয়েছি, তোমার কাজ হলো ওই বিধান অনুসারে মানুষকে ডাকা। তো বিধান তো নির্ধারিত, এটা তো জালিকা দীনুল কাইয়ুম। এই যে 86 নম্বর সূরা 13-14 নম্বর আয়াতের মধ্যে আসছে, নিশ্চয় ইহা কোরআন, ইহা ফয়সালাকারী বিধান। তো এখন এই যে শরিয়া ভিত্তিক যে লেনদেনগুলি করে, তারা কি শরিয়তের কোরআনের কোনো একটা আয়াত দিয়ে সেটা প্রমাণ করতে পারবে যে তারা এই আয়াত অনুযায়ী তারা কি করছেন, ব্যাংক সিস্টেমটা চালু করছেন? একটাও না। তো আপনি ব্যাংকগুলির কথা শুনুন, আমরা অনেক ব্যাংক শুনি কি লাপাত্তা হয়ে গেছে, টাকা পয়সা জনগণের মেরে সেটা শেষ, তখন উদাও। এর মধ্যে ব্যাংকের মধ্যে অনেক কিছু আছে, লিজিং কোম্পানি কতগুলি আছে, সরকারি ব্যাংক কতগুলি আছে, বেসরকারি ব্যাংক কতগুলি আছে, তারপরে আপনার এই লিজিং ব্যাংকের আন্ডারে আবার কতগুলি আছে যেটি ওই যে সমিতির মতন যেটি আছে। এখন এই সমস্ত সমিতি বিশ্বাস করে মানুষ কি করে টাকা পয়সা রাখার পরে দেখা গেছে যে এই যে কিছুদিন আগেও দেখা গেছে এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে টাকা রাখছে, হাজার হাজার মানুষকে ফুতুর করে তারা উধাও হয়ে গেছে। এখানে সরকারও কোনো দায়িত্ব নেয় নাই, কোনো কিছু করে নাই। তো এখন আপনি যেমন আপনার আমি দিয়ে বলছি, যে লেনদেন করবে আর যে লেনদেন কি করবে করাবে, যে গচ্ছিত রাখবে
আর যে গচ্ছিত যার কাছে রাখবে উভয় তো মমিন হইতে হবে। তো মমিন না হইলে তো আপনার এখানে মানে শয়তান কি করবে, নাজিল হবেই। এনে তো এটা 26 নম্বর সূরা 222 নম্বর 21-22 নম্বর আয়াতের মধ্যে আসছে না, প্রত্যেক মিথ্যাবাদীর কাছে কি হয়, শয়তান নাজিল হয়। এটা তো প্রথমে কথাটাই বলতেছে, এরা লেনদেন কি করে, এটা পড়ে কথাটাই তো মিথ্যা। ওরা যে বলছে যে ইসলামিক শরিয়া ভিত্তিক লেনদেন, এই কথাটাই তো মিথ্যা। ইসলামিক শরিয়া ভিত্তিক লেনদেনের কোরআনের কোনো একটা সিটা পড়া আয়াত নাই। মহান আল্লাহ 5 নম্বর সূরার যে 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে এই নাজিলকৃত কোরআনের যে বিধান আছে, এই বিধান অনুসারে যারা ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। তাহলে আপনি এখন খুঁজুন, আমি ওই ব্যাংক সুদভিত্তিক ব্যাংকগুলির কথা বাদ দিয়ে দিলাম, যারা নিজেদেরকে শরিয়া ভিত্তিক, ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং লেনদেন সিস্টেম বলতেছে, তাদের কাছে ইসলামের কোনো সিটাফোঁটা নেই। তারা যে সমস্ত আমল করতেছে, তারা সিয়াম করতেছে, তারা জাকাত দিতেছে, তারা সালাত করতেছে, তারা হজ করতেছে, তারা কোরবানি করতেছে, তারা বিয়ে শাদী করতেছে, একটাও কোরআনের মধ্যে নেই। কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অথচ কোরআন ভাঙিয়ে খাচ্ছে। এখন আমি আর আপনি ইসলাম শব্দটা শুনলেই দৌড় মারি। ভাই আমার প্রশ্ন করছেন এগুলি সম্পর্কে কী বলবো? এইগুলি তো কোরআনের সাইডে ফাইডেও নাই, দাঁড়েতেও নাই, তাহলে তাদের সম্পর্কে কী বলবো বলেন? এখন আমি আপনাকে যেটা বলছি, আল্লাহ যেটা বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে তোমরা কি করে সহযোগিতা করো। তো আপনি ওদেরকে শুধু সহযোগিতা করবেন যারা তাকওয়া ভিত্তিক চলার কি করে চেষ্টা করে, তাদের লেনদেন তো আমাদের দেখতে হবে। যদি একজন ইসলামিক মানে আল কোরআন ভিত্তিক মুসলিম হয়, ওই ব্যক্তির লেনদেন কি হবে না, কোনোদিনও প্রচলিত ব্যাংকের সিস্টেমের নিয়ম হবে না। প্রচলিত ব্যাংকের সিস্টেমের নিয়ম আমি আপনাকে বলি শুনুন। আপনি যদি মনে করেন যে সরকার কিছুদিন আগে আমরা পত্রিকাতে, জাতীয় মিডিয়া যে প্রচার আছে, প্রচারগুলিতে দেখছি যে আপনি যদি ব্যাংক ক্ষতি হয়ে যায়, ব্যাংক যদি লাপাত্তা হয়ে যায়, ব্যাংক যদি লস হয়ে যায়, আপনি যত টাকায় রাখুন, আপনি 1-2 লাখ টাকা দেওয়ার পরে আর আপনি টাকা পাবেন না। কিন্তু আমি বলতেছি একজন ব্যবসায়ী যদি সত্যিকার অর্থে সে কী হয়ে যায়, লজার হয়ে যায়, তারে তো সে সারে না। এই সোশ্যাল ইসলামী ব্যাংক, আমার এক ফ্রেন্ড টাকা নিছে 60 লাখ টাকা, ওই দিন আমার বলতেছে যে ভাই আপনি আমার সাথে একটু চলুন। গেলাম, যাওয়ার পরে ওরা টাকা নিছে 60 লাখ টাকা নিছে, 1,09,00,000 টাকা হয়েছে। এখন ওরা মামলা করছে, মামলা ব্যক্তি হয়রানি হচ্ছে। তারপরে ওরা এখন এই বেটার বাড়ি মানে পাওয়ার অফ অ্যাটর্নি নিব, বাড়ি নিয়ে সেটা বিক্রি করে দিব। বাড়ি নিয়ে বিক্রি করে সেটা তারা কী করবে, সুদে আসলে চক্রবৃদ্ধিতে সব কিছু তারা কী করবে, নিবে। তো এইখানে এই যে সুদ বলেন আর রিবা বলেন, এটা হলো অনৈতিক লেনদেন। এইখানে কোনো নৈতিকতার কোনো কিছু নেই। আজকে মনে করেন যে ব্যক্তি নিচ্ছে, যদি ইসলামিক শরিয়া মানে আল কোরআনের শরিয়া যদি চালু থাকতো, তাহলে তো মনে করেন যে এই জিনিসটা দেখার মতন কি থাকতো, ইসলামিক যে আমাদের ফাউন্ডেশন আছে তারা থাকতো। এখন আপনি দিয়া দিছেন ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, নাসারা, ফার্সি, হিন্দুদের হাতে ব্যাংকের নিয়ম, ব্যাংকের সিস্টেম, ইংরেজদের ব্যাংকের সিস্টেম, ব্যাংকের নিয়ম, পশ্চিমাদের ব্যাংকের সিস্টেম, ব্যাংকের নিয়ম, সব কিছু আপনি দেশিরা এখানে চাইতেছেন আপনি লেনদেন ভালো। ওইখানে তো যাওয়াই যাবে না। এই সমস্ত ব্যাংকগুলিতে, এই সমস্ত ব্যাংকগুলির সাথে লেনদেন করা যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কোরআনের রাস্তায় যেদিন আসছি 2012 না কত সালে, এরপর থেকে তো এই সমস্ত ব্যাংকগুলিতে আমরা যাই না। আলহামদুলিল্লাহ চালাইতেছে। তারপরেও দেশের সিস্টেমে আর সিস্টেমে যতটুকু পয়সা চলার যায়, যেমন আপনি এখন হজ করতে যাবেন, হজ করতে গেলে তো আপনার ব্যাংক দ্বারস্থ হতেই হবে। আপনার কি হবে না, ব্যাংক ছাড়া আপনার হজের কোনো কাহিনী হবে না। আপনি পাসপোর্ট করতে হবে, যে পাসপোর্টের যে সমস্ত বকর চকর শুনি বলার বাহুল্য। তাহলে আপনার কি করতে হবে, প্রথম আপনার আল কোরআন ভিত্তিক কী হতে হবে, মুমিন হতে হবে, তারপরে আপনি ব্যাংকিং এই সমস্ত চিন্তা ভাবনা করতে হবে। ভাই আপনি অনেক প্রশ্ন করছেন, এগুলি উত্তর দেওয়ার কোনো কিছু নেই। আপনি হয়তো বলতে পারেন কী উত্তর দিল বেটা 2 মিনিট 3 মিনিটে, বা এগুলি কিচ্ছু বলার নেই। প্রথম কথা হলো আপনিও মুমিন হতে হবে, আর আপনি যার লোকের লেনদেন করবেন তার সাথে সেও মুমিন হইতে হবে।
আপনি 9 নম্বর সূরা তাওবার মধ্যে দেখেন যে 40 নম্বর আয়াত, আর এই আয়াতগুলিতে দেখেন এখানে যখন সালামুন আলা মুহাম্মদের সাথে মদিনার থেকে সমস্ত সাহাবীরা মক্কায় গেলেন, আল্লাহ যখন নিষেধ করলেন তাদের সাথে চলাফেরা, তারা ঈমান আনার পরও কিছু সাহাবীরা কী করছিলেন, চিন্তায় পড়ে গেছিলেন যে আমরা যদি এদের সাথে সম্পর্ক না রাখি তাহলে আমরা তো ব্যবসা বাণিজ্যই সেই লোজার হয়ে যাব। তো আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের কী করব, ধনী করে দেব, সচ্ছলতা করে দেব। তো এখন আমরা ওই ঈমান না গ্রহণ করা পর্যন্ত আর ওই ধরনের সিস্টেম চালনা করা পর্যন্ত আপনার এই কাজই করতেই হবে, এনে বলার কিছু নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই আপনি এই সমস্ত আমরা একটা টপিক করেছি দেখুন, যেই লেনদেন আল্লাহ কোরআনে বৈধ করছেন ওইটাকে সুদ নাম দিয়ে সেরা, কলঙ্ক দিয়ে সেরা, ওইটাকে অবৈধ বানাইছে জামানার মোল্লা। আর যেটা আল্লাহ বৈধ করেন নাই ওইটা ওরা সুন্দরটি টাটকা ফ্রেশ হিসাবে হাওয়া শুরু করছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিত মুবারাকাতুন তৈয়িবা।